कोयला शिल्पांचल के बीच रानीगंज एक ऐसा प्राचीन ऐतिहासिक शहर है जो कि लंबे समय से कला, संस्कृति, खेल आदि इन सभी विषयों में अग्रणी भूमिका निभाता आया है। लेकिन वर्तमान में यह शहर संकट में है। योजनाबद्ध तरीके से धीरे धीरे इस शहर को विनाश की ओर ढकेला जा रहा है। एक ओर जहां ईसीएल प्रबंधन ओपन कास्ट पद्धति से कोयला उत्खनन की योजना बना रहा है, तो वहीं दूसरी ओर रानीगंज के कई क्षेत्रों में नए निर्माण की अनुमति बंद कर दी गई है और सरकारी उदासीनता के कारण लोग रानीगंज छोड़ने को मजबूर हो रहे हैं। इस षड्यंत्र के खिलाफ उठ खड़े होने के लिए समग्र रानीगंज वासियों से रानीगंज बचाओ मंच की ओर से अपील की जा रही है कि दलमत, निरपेक्ष और राजनीतिक संगठनों के साथ जुड़े और सभी कार्यक्रमों में भाग लेकर अपने जीवन और जीविका बचाने के लिए लड़ाई में शामिल हों। जानकारी के मुताबिक आज हिल बस्ती काली मंदिर मोड़ पर एक पथ सभा का आयोजन किया गया, जिसमें इस संबंध को लेकर वक्तव्य रखे गए। इस अवसर पर युग्म आह्वायक गौतम घटक, गोपाल आचार्य, बलराम राय, विद्युत पांडे, डॉक्टर चैताली बासु, चंडी चरण घोष, मोहन धीबर, एडवोकेट रामकृष्ण साव, प्रसिद्ध पत्रकार बिमल गुप्ता, हिल बस्ती के कन्वेनर समरेंदु मंडल ने अपने अपने विचार रखे। शहर के लोगों को हटाने के खिलाफ उपरोक्त वक्ताओं ने एक ही बात कही है कि सभी को एकत्रित होकर जनमत संगठित करना होगा। इस मौके पर पत्रकार बिमल गुप्ता ने कहा कि रानीगंज के विधायक तापस बंदोपाध्याय इस मुद्दे को विधानसभा में क्यों नहीं उठा रहे हैं, यह भी एक सवाल है। হাইওয়াল প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। আপনারা এখানে যান, নারায়ণপুরিতে কাজ চলছে একটা, মহাবীরের এখানে কাজ চলবে একটা। আপনার সবচেয়ে বড় বিষয় যেটা আমি বলবার সময় একটা ইন্টারনাল মিটিং এ আমাদের মিটিং এ বলেছিলাম যে ওরা আটকে আছে একটা ওই সংগ্রহ প্রজেক্ট করেছিল বাঁশরা যেখানে ওসিপিটা চলতো, সেখানে একটা সংগ্রহ প্রজেক্ট করেছিল। আপনারা শুনুন, ইসিএল ভেতরে ভেতরে বসে ম্যানেজমেন্ট অহংকার করি, মূর্খ বলে অহংকার করি। আমরা লোককে নিমন্ত্রণ করতে ভয় পাই, ভাবি বিয়ে বাড়িটা নিমন্ত্রণ করবো কবে যায় কুটুমটা। কিন্তু যারা আপনারা আপনার সামান্য রোজগার 200 টাকা 300 টাকা রোজগার, আপনাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, মায়া আছে, আপনাদের শতক একটা বস্তির মধ্যে। আমাদের মঞ্চের সামনে সমস্ত রানীগঞ্জবাসীরা, হিলবস্তির বাসীরা, আমরা আজকে সকলে এখানে সমাবেত হয়েছি সকলকে সচেতন করতে। আমার আগের বক্তারা যা বলে গেলেন তা সেই সিদ্ধান্তগুলো, সেই সব তথ্য যে কোনখানে আমাদের এক হতে হবে, কেন এক হতে হবে। আমরা কেউ লাভবান হচ্ছি না, শিক্ষাটা আমাদের নেই, আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ। আপনি চিকিৎসার জন্য যাবেন, স্বাস্থ্যসাথী কার্ড আছে, হাসপাতালে গেলে বলছে 10,000 টাকা জমা দাও তবে তোমার চিকিৎসাটা হবে। বেডের দাম নিয়ে নিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, আপনার ভর্তি করছে 5 দিন ভর্তি রেখে দিচ্ছে, অথচ আপনার কাছ থেকে ঘটি বাড়ি বিক্রি করে 10,000 20,000 টাকা দিচ্ছে। আপনার প্রতিবাদ করতে হবে না? নিজেদের বাঁচতে হয়, নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্বের তাগিদে, নিজেদের রুটি রুজির তাগিদে, নিজেদের জীবন বাঁচার তাগিদে চোখে চোখ রেখে রানীগঞ্জ বাঁচাও মঞ্চের সঙ্গে আমাদের যুক্ত হবে, আন্দোলন করতে হবে। আমরা সকলে যে মিলিত হয়েছি, যার মাধ্যমে সংগঠনটির নাম দেওয়া হয়েছে রানীগঞ্জ বাঁচাও মঞ্চ নামে। এই সংগঠনটি কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। আজকের এই রানীগঞ্জ বাঁচাও মঞ্চের যে দাবি, আজকে যে স্ট্রিট কর্নার হলো, সে সম্বন্ধে আপনার কাছ থেকে বিচার করে জানতে চাইছি। রানীগঞ্জ বাঁচাও মঞ্চ, রানীগঞ্জ বাঁচাও মঞ্চ আমাদের রানীগঞ্জের সমস্ত যেগুলো সংগঠন আছে, এনজিও, এই বিভিন্ন এনজিও নিয়ে গঠিত হয়। এবং আমাদের রানীগঞ্জের দুটি বিষয় নিয়ে আমরা এখানে লড়ছি। একটা হচ্ছে রানীগঞ্জের বিল্ডিং প্ল্যান যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা সরকারকে চালু করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে ইসিএল ওসিপি দিয়ে ঘিরে আমাদের রানীগঞ্জ শহরকে একটা ধ্বংসের একটা পরিকল্পনা, এর বিরুদ্ধে আমরা লড়ছি। তাহলে আমরা বলছি যে ইসিএল যদি চারদিকে ওসিপি খুলে দেয়, তাহলে নিচারলি রানীগঞ্জ শহরে জল বেরিয়ে যাবে এবং জল শূন্য হয়ে রানীগঞ্জ শহর শেষ হয়ে যাবে এবং রানীগঞ্জের শহরের চারদিকে ধস নেমে যাবে। যে শহরে 100 বছরে কোনো ধস হয়নি, আগামী দিনে কিন্তু এখানে যদি জল এখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি চলে যায়, তাহলে এখানে ধস হবে। আমরা রানীগঞ্জের বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা যেটা করেছি, জনচেতনা গড়ে তোলার চেষ্টা করছি।
আমরা মাননীয় গোপাল আচার্য মহাশয়কে পেয়েছি রানীগঞ্জ বাঁচাও মঞ্চে, ওনার কাছ থেকে দু চার কথা জানতে চাই। আমাদের উদ্দেশ্য একটাই যে রানীগঞ্জ বহু প্রাচীন শহর, তখন আসানসোলেরও সেভাবে জন্ম হয়নি বলা যেতে পারে। কারণ আপনারা জানেন যে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত প্রথম রেল স্থাপন হয়েছিল, কয়লা খনিকে কেন্দ্র করতে রানীগঞ্জ কয়লা খনির শহর। তো যে শহরটাতে একসময় মহকুমা ছিল, আদালত ছিল, সবই ছিল। এখানে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, বেঙ্গল পেট্রোল কোম্পানি, অনেক কলিয়ারি, বহু বাইরের রাজ্যের মানুষের সমাগম। সেই শহরটাকে আজকে চক্রান্ত করে ধ্বংস করার চেষ্টা হচ্ছে শুধু ওসিবি করার নামে। এটা মেনে নেওয়া যায় না। আমরা রানীগঞ্জের মানুষ যারা ব্যবসা বাণিজ্য বা ক্ষুদ্র চাকরি, বেসরকারি সরকারি বেঁচে আছে, আমরা এই শহরটাকে বাঁচানোর জন্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।